হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোট পরবর্তী হিংসা, পুলিশ আক্রান্তদের দেখা করতে দিচ্ছে না রাজ্যপালের সঙ্গে, এরকমই এবার হাইকোর্টে বলেছেন শুভেন্দু। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামেন রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু রাজভবনে ঢুকতে পারেননি তারা। শুভেন্দুর দাবি ছিল যে পুলিশ তাদের বাধা দিয়েছে। রাজ্যপালের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখা করতে দিচ্ছে না পুলিশ অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দুপুর দুটোয় এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথাও ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তারা। শুভেন্দুর দাবি ছিল যে পুলিশ তাদের বাধা দিয়েছে, সেই কারণে দীর্ঘ সময় অপেক্ষার পরেও ফিরে যেতে বাধ্য হন তারা। বিজেপি নেতা আরও দাবি করেন যে দেশে যখন জরুরি অবস্থা জারি ছিল তখনও এই রকম ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদী রূপ প্রকাশ্যে এসেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে তিনি এবং আক্রান্তরা শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হবেন। পুরো ঘটনায় রাজভবনের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের রিপোর্টে তলব করা হয়েছে বলেও দাবি করেছে শুভেন্দু। এরপর শুক্রবার সকালেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। হাইকোর্টে শুভেন্দুর অভিযোগ, রাজ্যপাল সিবি আনন্দ বোসের অনুমতি থাকা সত্ত্বেও তাকে এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। এই বিষয়ে তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সিংহ। বিজেপি ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের বিষয়ে বারবার সরব হয়েছে। ঘর ছাড়া মানুষজনদের জন্য উত্তর কলকাতায় বিজেপির উদ্যোগে ধর্মশালা ভাড়া নেওয়া হয়েছে। সেখানে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনিও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন, দাবি করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব করেছেন। তৃণমূল যদিও এই দাবি মানেননি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে তারা। এরপর বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শুভেন্দু। সঙ্গে একটি বাসে ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। ক্যানিং, যাদবপুর, ভাঙ্গর, উলুবেড়িয়া, কুলতলি থেকে এসেছিলেন তারা। শুভেন্দুর দাবি, রাজভবনের বাইরে তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি জানিয়েছে কেন আটকানো হয়েছে তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। শুভেন্দু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যপালের দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তাদের তরফে বলা হয় রাজভবনের বাইরে চত্বর কলকাতা পুলিশের অধীনে, তাই এই বিষয়ে তাদের কিছু করার নেই। বোধহয় এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।